আসসালামু আলাইকুম। আজকের বিনোদন আমি তামান্না সিদ্দিকী নিয়ে আসি আপনাদের সাথে। চলুন জেনে আসি আজকের শো। যুক্তরাজ্যে একদিনে নো টাইম টু ডাইয়ের আয় 50 মিলিয়ন পাউন্ড। অপুর পরিবর্তে জায়েদ খানের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। ছোট পর্দায় দেখা যাবে রণবীর সিংকে। টলিউডের অভিনেত্রীদের মনে ক্ষোভ। এতক্ষণ দেখে আসলাম শিরোনাম, চলুন দেখে আসি এখন বিস্তারিত। যুক্তরাজ্যে একদিনে নো টাইম টু ডাইয়ের আয় করেছে 50 মিলিয়ন পাউন্ড। মহামারী করোনা ভাইরাসের কারণে একাধিক ধাপ পিছিয়ে যাওয়ার পর গত 30 সেপ্টেম্বর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের 772 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নো টাইম টু ডাই ছবিটিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। 2006 সালে ক্যাসিনো রয়্যাল দিয়ে ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে যাত্রা শুরু করেন ক্রেইগ। ছবিটিতে ক্রেইগের বিপরীতে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেদিক। মুক্তির পর সমালোচকদের প্রশংসা করেছেন ছবিটি। এই ছবির জন্য ব্যয় হয়েছে $250 মিলিয়ন। স্পেকট্রা ও স্কাইফল থেকে সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন আয় হয়েছিল। ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে নো টাইম টু ডাই। গত 28 সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত হয় সিনেমাটির রাজকীয় প্রিমিয়ার। এতে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও মিডলটন, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। কলকাতা আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল প্রযোজনা জখম নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রে থাকবেন তিনি। আর তার বিপরীতে নায়ক হবেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খান। তিনি বলেন, শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এদেশে সিনেমায় কাজ করে অভিজ্ঞতা আছে তার, সেজন্যই তাকে চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলা দর্শকেরাই আগ্রহ থাকবে। শিগগিরই এই ছবির কাজ শুরু করব আমরা। সিনেমাটির জন্য নায়ক চরিত্রে জায়েদ খান পূর্ব নির্ধারিত, তবে নায়িকা বদলেছে। এতে কাজ করার কথা ছিল ঢাকায় ছবির আলোচিত নায়িকা অপু বিশ্বাসের, কিন্তু তাকে বাদ দিয়ে কলকাতার শ্রাবন্তীকে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ বিষয়ে সিনেমার পরিচালক অপূর্ব রানা বলেন, অপু নিজেই সরে দাঁড়িয়েছে। হয়তো ব্যক্তিগত কারণে, আমরা তো আর বসে থাকবো না, তাই কলকাতার শ্রাবন্তীকে বেছে নিয়েছি। অন্যদিকে রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে অনেকটা চুপচাপ শ্রাবন্তী। অভিনয়ের বাইরে তার বিয়ে ও বিচ্ছেদের খবরে শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে শ্রাবন্তী। শাপলা মিডিয়ার প্রযোজনা বিক্ষোভ নামে একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। ছোট পর্দায় আসতে চলেছে বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিং। জানা গিয়েছে আগামী 16 অক্টোবর থেকে রাত 8টায় দেখা যাবে রণবীর সিং এর কুইজ শো দ্য বিগ পিকচার্স। সপ্তাহে প্রতি শনি ও রবিবার কালার্স চ্যানেলে দেখা যাবে রণবীর সিং এর বিগ পিকচার। ইতিমধ্যে শোয়ের প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে। বলিউডের অনেক বড় অভিনেতারাই টেলিভিশনে কাজ করছেন। এবার বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় রণবীর সিং এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। আগামী 10 অক্টোবর শেষ হতে চলেছে ডান্স দিওয়ানে, যেখানে বিচারকের ভূমিকায় থাকেন মাধুরী দীক্ষিত। সেই শো শেষ হয়ে যাওয়ার পরই তারই জায়গায় আসতে চলেছে দ্য বিগ পিকচার। টলিউডে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন জয়া আহসান। সম্প্রতি বাঁধন মিথিলাও টলিউডে কাজ শুরু করেছে। এর আগে টলিউডের বেশ কিছু বাণিজ্যিক ছবিতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বিদ্যা সিনহা মিমও টলিউডে কাজ করেছে। আবার টলিউডে দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের ছবিতে কাজ করেছে। টলিউডে বাংলাদেশি অভিনেত্রীদের কাজ করা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে। বাংলাদেশে বেশ কয়েকজন অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও তাদের নিয়ে টলিউডের অনেক অভিনেত্রীর ক্ষোভের কথা অজানা নয়। জয়া আহসান প্রথম বাংলাদেশি অভিনেত্রী যিনি টলিউডে পরপর কাজ করেছেন অনেক বছর ধরেই। আবর্ত দিয়ে শুরু হয়েছিল, তারপর রাজকাহিনী, বিসর্জন, বিজয়া, কণ্ঠ, বিনিসুতো ইত্যাদি। জয়ার গোটা 3 ছবি এখনো মুক্তির অপেক্ষায়। সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননিতে আজমেরি হক বাঁধনের কাজ প্রশংসিত হয়েছে। তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন এখনকার অনেক পরিচালকই। রাজশ্রীদের পরিচালিত মায়া, রিঙ্গো ছবি রিভার ইন হ্যাভেনে রয়েছে ওপার বাংলার আরেক অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। এই 3 নায়িকা যে ঘরনার ছবিতে কাজ করেছেন তাতে এর আগে সাধারণত পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেনদের দেখা যেত।
মূলধারার বাণিজ্যিক ছবির চাহিদা কমে যাওয়ায় শুভশ্রী, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানেরাও অন্য ধারার ছবির দিকে ঝুঁকছেন। ফলে স্বল্প পরিসরে প্রতিযোগিতা বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নায়িকার ক্ষোভ, এমন অনেক চরিত্রের বাংলাদেশি অভিনেত্রীদের দেয়া হয় যেটা টলিউডের যে কেউ করতে পারত। জয়া অবশ্যই প্রতিযোগিতা নিয়ে ভাবতে রাজি নন। তার মতে কাজের সুযোগ সকলেরই আছে। আনন্দ প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই। আমার মতে শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। মিথিলাও বলেন, কেউ কারো কাজ বা জায়গা কেড়ে নিতে পারে বলে আমার মনে হয় না। সকলেই নিজের যোগ্যতা দিয়ে কাজ পাচ্ছে। আমি বৈবাহিক সূত্রে কলকাতায় থাকি, তাই এখানেই কাজ করেছি এখন। তবে আমি এখানে সদ্য কাজ শুরু করেছি। আমাকে বোধহয় কারো প্রতিযোগী হিসেবে দেখাটা ঠিক হবে না। তিনি আরও মনে করিয়ে দিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকে বাংলাদেশে গিয়ে কাজ করেছেন। বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন মনে করেন, এই চর্চাগুলো অভিনেত্রীদের উপর বাড়তি চাপ তৈরি করে। অনেকে বলেছেন, বাংলাদেশ থেকে অভিনেত্রীরা এসে কাজ করায় টলিউডের কিছু অভিনেত্রীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। আসলে আমাদের সমাজ এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে দেয়। বিশেষ করে নারীদের উপরই বেশি চাপ তৈরি হয়ে যায়। কেন এই চাপগুলো আমাদের নিতে হবে? এগুলো এড়িয়ে সদর্থক দিকগুলো ভাবলে সকলেরই ভালো হবে। সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। কথাটা কলকাতা, বাংলাদেশ সব ইন্ডাস্ট্রির নিরীক্ষে বলছি। আবার দেখা হবে আজকের বিনোদনের আগামী পর্বে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।